ওম শান্তি। আজকে 11ই আগস্ট 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে সার হিসাবে বাবা বলেছেন, আমরা ব্রাহ্মণ আত্মারা স্বয়ং ভগবানের সন্তান এবং ভাগ্যবান। প্রতিদিন আমাদের ভাগ্যকে আরও উচ্চে উন্নীত করার জন্য, আমাদের আরও উঁচুতে উঠিয়ে দেওয়ার জন্য, আমাদের অগ্রগতি সাধন করার জন্য স্বয়ং জ্ঞানের সাগর সে বাবা আমাদের উপর জ্ঞানের বর্ষা বর্ষণ করেন। ব্রহ্মাতনের মাধ্যমে স্বয়ং শিক্ষক হয়ে আমাদেরকে পড়াশোনা করাতে আসেন সুদূর পরমধাম থেকে, যাতে আত্মার মধ্যে জন্ম জন্মান্তরের সঞ্চিত ও লেগে থাকা অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়। আর বিশেষভাবে যে আমি ও আমার ভাবের দেহ অভিমান যা না চাইলেও কোনো না কোনো রূপে, কোনো না কোনো সংস্কার বা স্বভাবের রূপে প্রকাশিত হয়ে যায়, সেটিও যেন ঈশ্বরীয় জ্ঞানের বর্ষায় চিরকালের জন্য ধুয়ে মুছে সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তাহলে আত্মা যে যেমন আছে তেমনি বিন্দু রূপ হয়ে বাবার সঙ্গে, বাবার সমান হয়ে বাবার সান্নিধ্যে পৌঁছে যায়। তাই আজকের মুরলিতেও কিভাবে আমাদের এই দেহ অভিমানকে ধুয়ে মুছে ফেলতে হবে তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তো এখন আমরা শুনব আজকের মুরলি অতি মনোযোগ সহকারে বিস্তারে। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাপদাদার স্মরণ আর ভালোবাসা নিতে হলে সার্ভিসেবল হও। বুদ্ধিতে জ্ঞান ভরপুর থাকলে তার বর্ষণ করো। যেমন বাবা আমাদেরকে জ্ঞান বর্ষণ করছেন, আর এই দুনিয়া রূপী কলরাটি জমিন এখন খা খা করছে। এই গ্রীষ্মের তপ্ত আবহাওয়ায় কোনো প্রাণের সঞ্চার সেখানে নেই। তাই বাবা বলছেন, এখন তোমরা জ্ঞান বর্ষায় সিঞ্চিত হয়ে সকলকে জ্ঞান বর্ষায় সিঞ্চিত করো। আজকের মুরলির প্রশ্ন, কোন নেশা ভরপুর বাদলকে উড়িয়ে নিয়ে যায়, বর্ষণ করতে দেয় না? উত্তর, যদি অনাবশ্যক দেহবোধের নেশা আসে তাহলে পরিপূর্ণ বাদলও উড়ে যাবে। বর্ষণ যদি করে তাহলে সার্ভিসের বিরুদ্ধে ডিসসার্ভিস করবে। বাবার প্রতি যদি ভালোবাসা না থাকে, তার সঙ্গে যদি যোগ না থাকে, তাহলে জ্ঞান থাকা সত্ত্বেও খালি থাকবে। এমন খালি বাদল অন্যের কল্যাণ কিভাবে করবে? তো বাবা সেই কথাই আমাদেরকে বোঝাচ্ছেন, যতই আমরা পুরানো জ্ঞানবান আত্মা হই না কেন, যদি আমাদের বাবার সঙ্গে কানেকশন না থাকে, যদি আমরা যোগযুক্ত আত্মা না হই, তাহলে এই জ্ঞান থাকা সত্ত্বেও আমরা এই বিশ্ব কল্যাণকারী আত্মা হয়েও আমরা বিশ্বের কল্যাণ করতে পারবো না। বাবা বলছেন, যেমন সকল মেঘই আকাশে বর্ষণ করে না, কোনো মেঘ বর্ষণ করে, কোনো মেঘ উড়ে চলে যায়। তো আমাদের জীবনে যাতে এমন না হয়, তাই বাবা বলছে, দেহ অভিমানকে তোমরা এখন দূরীভূত করো। ওম শান্তি। আর অল্প কিছু বাদলই রয়েছে। যেমন বর্ষা যখন কম হয় তখন সাগরের উপরে বাদল বা মেঘ থাকে না, ঠান্ডা হয়ে যায়। এখানেও তেমন ঠান্ডা হয়ে যায়। বাবা আত্মাদের বলছেন, তোমরা হলে এই বাদল রূপী, তোমরা আত্মা, তোমরা এখন ঠান্ডা হয়ে গেছো। বাদল বা মেঘ তাদেরই বলা হবে যারা রিফ্রেশ হয়ে গিয়ে বর্ষণ করায়। কারণ মধুবন বাবার ঘর আমাদেরকে আকর্ষণ করে, আমরা সেখানে যাই, সেখানে গিয়ে জ্ঞান আহরণ করি এবং যার যার স্থানে এসে আমরা বর্ষণ যাতে করতে পারি। তো এটাই হলো ঈশ্বরীয় নিয়ম আর সংবিধান। যদি কেউ বর্ষণ না করায় তাহলে তাকে তো বাদলই বলা যাবে না, এ হলো জ্ঞান বাদল। বাবা বলছেন, এ হলো আকাশে হলো তো বৃষ্টিরূপী বাদল, আর এই সময় আমরা আত্মারা হলাম জ্ঞানরূপী বাদল। সেটা হলো জলের বাদল। জ্ঞানের বাদল আসে যখন সিজন আসে,
তারা রিফ্রেশ হয়ে গিয়ে অন্যকে রিফ্রেশ করে। তো বাবার মধুবনেও একটা সিজন থাকে, যেটা নাকি তো সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হয়, আর সেখানে এটা চলতে থাকে 6 মাস পর্যন্ত, মার্চ পর্যন্ত, এপ্রিল পর্যন্ত। তো বাবা বলে কি, তারা রিফ্রেশ হয়ে গিয়ে অন্যকে রিফ্রেশ করে। এই বাদলও নম্বরের ক্রমানুসারে হয়। কেউ তো খুব জোরে বর্ষণ করে, বাদলের কাজই হলো বর্ষণ করা আর ঝিমিয়ে যাওয়া গাছপালাকে তরতাজা করানো। যাদের মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে তারা লুকিয়ে বসে থাকে না, তাদের বাবার ডাইরেকশনেরও প্রয়োজন নেই। বাবা বলছে যে জ্ঞানরূপী আত্মা, ভরপুর আত্মা, তাকে কোনো রকম আজ্ঞার জন্য অপেক্ষা করতে লাগে না, যে অর্ডার দিল, নিমিত্ত কেউ, নিমিত্ত দিদি অর্ডার দিল আর তুমি গিয়ে জ্ঞান বর্ষণ করে আসো। তো বাবা বলছে যে না, যাদের মধ্যে জোরে বর্ষণ করার কোয়ালিটি আছে তাদেরকে বলার প্রয়োজন হয় না। সেজন্য বাবা বলে কি, এই বাদলও তোমরা নম্বর ক্রমানুসারে হও। যাদের মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে তারা লুকিয়ে বসে থাকে না, তাদের বাবার ডিরেকশনের প্রয়োজন নেই, তারা তো বাদলেই, তাদের কাজই হলো বর্ষা করা। তারা জ্ঞানরূপী বাদল, আত্মারূপী বাদল, তাদের কাজই হলো আজ এখানে তো কাল সেখানে। আজ তারা আসেই ভরপুর বর্ষা করাতে। যেখানে দেখবে অনর্বর জমি সেখানে গিয়ে শ্যামল বানানো উচিত। মায়ারূপী রাবণ আজকে এই প্রকৃতিকে, বাবা বলছে কি, এই আত্মার দুনিয়াকে কি করে দিয়েছে, যে একেবারে যে অনর্বর জমি বানিয়ে দিয়েছে, তার মধ্যে সবুজের অংশ পর্যন্ত, কণা পর্যন্ত দেখা যায় না। মহারথী বাচ্চারা তো সব সেন্টারকেই ভালোভাবে জানে। বাবাও সবসময় বলেন সার্ভিসেবল বাচ্চাদের আমার স্মরণ আর ভালোবাসা দিও, কারণ এই বাবার যজ্ঞের বিস্তৃতি তো অনেক, কিন্তু এখানে সার্ভিসেবল বাচ্চার যথেষ্ট অভাব রয়েছে। তার জন্য বাবা বলে কি, সার্ভিসেবল বাচ্চাদের আমার ভালোবাসা দিও। ভালো ভালো বাদল সার্ভিসে যাবে। প্রদর্শনী তো সবাই একরস বোঝায় না, জ্ঞান থাকা সত্ত্বেও সকলের মুখ ফোটে না, আর তারা দক্ষতা সহকারে বোঝাতে পারে না। মুখ্য বিষয় হলো এটা যে গীতার ভগবান হলেন নিরাকার পরমপিতা পরমাত্মা, সাকারী শ্রীকৃষ্ণ নয়। ছোট্ট একটা টপিক, এক লাইনের টপিক, কিন্তু তার মধ্যে গভীরতা অনেক অনেক বেশি। আর সেজন্য বাবা বলছেন যে এই সত্য কথাটা তোমরা সকলের মধ্যে পরিষ্কার করে দাও। বোঝানোর জন্য খুব সুন্দর কায়দা চাই। সারাদিন এই খেয়াল থাকা উচিত যে সবাইকে গিয়ে জাগাবো, কারণ মায়ারূপী রাবণ সবাইকে অজ্ঞান অন্ধকারে ঘুম পাড়িয়ে রেখেছে, তাদেরকে কুম্ভকর্ণের নিদ্রায় তাদেরকে শয়ন করে রেখেছে। তো এখন তাদেরকে জাগাতে হবে। যারা জোরে বর্ষণকারী আত্মা, তাদের এই নেশা থাকবে যে আমি এখন যাচ্ছি আমার ভাই বা বোনকে এখন কুম্ভকর্ণের নিদ্রা থেকে জাগাতে। সেজন্য তাদের নেশা থাকবে। সবাই ঘোর অন্ধকারে পড়ে আছে, সবাইকে ভালোবাসার সাথে বোঝাতে থাকো যে তোমাদের দুইজন বাবা, কারণ পরমপিতা পরমাত্মার পরিচয় এবং শ্রীকৃষ্ণ ভগবান নয়, এই টপিক বোঝাতে গিয়ে তো বাবা বলছে তোমরা এই রেফারেন্সও তোমাদের দিতে হবে, আমাদের দুইজন বাবা, এক হলো জাগতিক আর দ্বিতীয় হলো অসীম জগতের বাবা। এক হলো শরীরের পিতা আর এক হলো আত্মার পিতা। এই অসীম জগতের বাবাকেই কি বলা হয়, পতিত পাবন বলা হয়। বাচ্চারা তোমাদের এখন বুদ্ধি প্রাপ্ত হয়েছে। দুনিয়ার মানুষকে দেখে যদিও মনে হয় তাদের কত দীপ্তি, কত বিদ্যায় তারা পারদর্শী, কত কিছু কণ্ঠস্থ করেছে, কত মন্ত্র জপ তপ কত কিছু তারা জানে, কত দীপ্তি, কিন্তু আসলে তারা হলো পাথর বুদ্ধির। আসলে যা এখন সময় উপযোগী আত্মজ্ঞানের এখন দক্ষতা, সেই আত্মজ্ঞানে দক্ষ না হয়ে তারা শাস্ত্রজ্ঞানে দক্ষ হয়ে সকলকে উল্টো রাস্তা দেখাচ্ছে। তো বাবা নিজেই বলেন এই সাধুদেরও আমাকেই উদ্ধার করতে হবে। কত করুণাময় বাবা। বাবা কি বলছেন,
এই সাধুরা যারা যারা এখন অজ্ঞান অন্ধকারে আছেন, যারা নাকি শাস্ত্র জ্ঞান, যারা নাকি গুরু জ্ঞান নিয়ে, দেহধারীর জ্ঞান নিয়ে যারা অহংকারী যারা মত্ত আছে, তাদেরকেও উদ্ধার কে করবে? স্বয়ং পরমপিতা পরমাত্মা। তারাও রচনা আর রচয়িতাকে জানে না, পরমপিতা পরমাত্মাকে জানে না, আমি আত্মা নিজেকে জানে না। শতযুগ থেকে শুরু করে এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়, কিন্তু এ কথা কেউ জানে না। শাস্ত্রে এই জ্ঞান নেই, শাস্ত্রের দ্বারা কারোর সদ্গতি হতে পারে না। গীতার কত মান, তাই না? কিন্তু সে তো হলো ভক্তিমার্গ, সে তো হলো ভক্তিমার্গ। তো বাবা বলছে যে এক হলো ভক্তির গীতা, এক হলো জ্ঞান গীতা। এতদিন আমরা 18 অধ্যায়ের তো শ্রীকৃষ্ণ ভগবানও বাচ অর্জুন প্রতি আমরা যে শুনে এসেছি সেটা হলো ভক্তির গীতা। আর বাবা বলে, তো বাবা তো পতিত পাবন, এখন আত্মাদেরকে পাবন করার জন্য বাবা এসেছেন সেই পরম ধাম থেকে। তিনি বসেই রাজযোগ শেখান। তাই রাজত্বের জন্য অবশ্যই নতুন দুনিয়ার প্রয়োজন। সেজন্য বাবা বলছেন এখন তোমরা শিক্ষা গ্রহণ করছো, গুণ সমৃদ্ধ হচ্ছ, কিন্তু তোমরা যখন গুণ সমৃদ্ধ হয়ে যাবে তো তোমাদের পা রাখার জন্য এই দুনিয়া এখন অচল দুনিয়া, তোমাদের জন্য চাই নতুন দুনিয়া। বাবা এসেই রাজযোগ শেখাবেন। তো এও তোমরা এখন জানতে পেরেছো যে যাদের পূর্বকল্পে বোঝানো হয়েছে তাদেরই এখন বোঝাবেন, তখন তারা বুঝবে। এই লড়াই তো কোনো ওই লড়াই নয় যেসব সবসময় চলে এসেছে, 8-10 বছর চলে তারপর বন্ধ হয়ে যায়। তো বাবা বলছে এখনও যে যুদ্ধ হবে, আর এই যুদ্ধ আর সেই যুদ্ধ, দুনিয়ার যে দেশে দেশে যুদ্ধ, এই যুদ্ধ আর এখন মহাজাগতিক যুদ্ধ তা এক নয়। তো ড্রামা অনুসারে যে বম্বস তৈরি হয়েছে তা রেখে দেওয়ার জন্য নয়। পতিত মানুষের মৃত্যু ব্যতীত সত্যযুগ আসবেই না। বাবা বলছে যে, বাবা বলেন যে পতিতদেরকে, অসুরদেরকে দমন করার জন্য আর সাধুদেরকে রক্ষা করার জন্য আমি আসি সঙ্গম যুগে। তো এই পতিত আত্মা মৃত্যু ব্যতীত শতযুগ আসবেই না। তো শান্তি কীভাবে স্থাপন হবে এও বোঝাতে হবে। শান্তি স্থাপন করা বা শ্রেষ্টাচারী দুনিয়া বানানো এ তো একমাত্র বাবারই কাজ। বাবা বলেন অন্যদের সঙ্গে বুদ্ধির যোগ ছিন্ন করে সেই একের সঙ্গেই জুড়তে হবে। সেই একই হলেন পরমপিতা পরমাত্মা। দেহসহ যা কিছুই দেখা যায়, তো এই সব কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে, তাই ঘরকে স্মরণ করতে হবে। তোমরা এখন বুঝতে পারো যে এ হলো মৃত্যুলোক। বাবা বলছে এখন আমাদের দিব্য দৃষ্টি দিয়েছেন, এখন আমরা বুঝতে পারছি এ হলো মৃত্যুলোক। আমরা অমরলোকে যাওয়ার জন্য অমর কথা শুনছি। দেবতাদের বলা হয় দৈবী গুণ সম্পন্ন মানুষ, এখানে তো একজনও এমন নেই। কৃষ্ণের নামেও কত গ্লানিসূচক কথা লিখে দিয়েছে, কিছুই বুদ্ধিতে আসে না। বাচ্চারা এখন তোমাদের খুব ভালোভাবে পুরুষার্থ করতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে। দৈবী গুণ কাকে বলা হয় তাও বোঝানো হয়। অবশ্যই সম্পূর্ণ নির্বিকারী হতে হবে, এটাই হলো সর্বপ্রধান গুণ। তোমরা সব জায়গাতেই দেখতে পাবে যে পবিত্রদের সামনে অপবিত্ররা মাথা ঝোঁকায়, মাথা নত করে। শতযুগে সবাই পবিত্র, তাই সেখানে কোনো মন্দির থাকে না। তারপর যখন পূজারি হয় তখন মন্দির তৈরি করে যারা পবিত্র ছিল তারাই আবার পতিত হয়ে যায়। বাবা কত সুন্দর উদাহরণ আমাদেরকে দিচ্ছেন। তো তারপর যখন পূজারি হয় পবিত্র আত্মা, তখন মন্দির তৈরি করে, যারা পবিত্র ছিল তারাই আবার পতিত হয়ে যায়। এই সুন্দর এক তো এই চক্রবৎ পরিবর্তনতে সুখানিচু দুঃখানিচু বাবা বলছেন যে 5000 বছর পর পর তো এই ঘটনা দুনিয়াতে ঘটে যাচ্ছে। এ হলো তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম, এখন হিরিতুল্য জীবন, তোমাদের ব্রাহ্মণ জীবন। বাবা বলেন তোমাদের এই পুরানো দুনিয়াকে, পুরানো শরীরকেও ভুলে যেতে হবে। তো বাবা বলে অভ্যাস করো, প্র্যাকটিস করো। তো এটা কোনো কঠিন নয়, পুরানো দুনিয়াকে ভুলতে হবে আর পুরানো দেহকে ভুলতে হবে। এই পুরানো দুনিয়া এখন শেষ হয়ে যাবে, এই শেষ হতে দেরি লাগবে না। এই পুরানো দুনিয়া ধন দৌলত সম্পত্তি সব গেল বলে,
খুব অল্প সময় বাকি আছে। দুনিয়াতে কেউ জানেই না যে এই পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে। তোমরা তো শোনাও, তোমরা তোমরা জ্ঞানরূপী বাদল, তোমরা সকলকে শোনাচ্ছ। দুনিয়ার এখন সময় বেশি দিন নেই। এখন বাবার এই জ্ঞান, অর্থাৎ নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা, এই মনমনা ভব মদ্দাজি ভবর মন্ত্র এখন বোঝা জানা তো, কিন্তু বিশ্বাস হবে না, বিশ্বাস হবে না। হ্যাঁ, তাই জন্য তো বলে শ্রীকৃষ্ণ ভগবান উবাচ অর্জুন প্রতি, ভগবান উবাচ যখন বুঝবে তখন বুদ্ধিতে বসবে যে ভগবান কখনো দেহদারী হতে পারেন না, ভগবান কখনো শ্রীকৃষ্ণ নন, ভগবান হচ্ছেন নিরাকার পরমপিতা পরমাত্মা। বাচ্চারা, বাবা তোমাদেরকে বলেন, বাবা তোমাদেরকে বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। অত্যন্ত সহজ পথ বাবা দিচ্ছেন। দাপর যুগ থেকে অনেক কঠিন পথ ধরে আমরা এগিয়েছিলাম। বাচ্চারা জানে যে অসীম জগতের বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। তিনি হলেন সমস্ত আত্মাদের পিতা, সব হলো ভাই ভাই। স্বর্গে সব ব্রাদার্স সুখী ছিল, কলিযুগে সব ব্রাদার্স হলো দুঃখী। সকল আত্মারাই এখন নরকবাসী। কেবল আত্মা তো থাকবে না, শরীরও তো চাই, তাই না? শরীর এই কলিযুগের অন্তিম সময়েও যেমন আছে, শতযুগেও থাকবে। বাচ্চারা, তোমাদের এখন আত্ম অভিমানী হতে হবে, এতেই পরিশ্রম। এ কোনো মাসির ঘর নয়। এই অবস্থা তখন পরিপক্ক হবে যখন প্রথমে এই নিশ্চয় হবে যে পরমপিতা পরমাত্মা আমাদেরকে পড়ান, আমাদেরকে শিক্ষা দেন। শিব বাবা এই শরীরের দ্বারা পড়াতেই আসেন। আমরাও শরীরের দ্বারাই শুনি, ধারণ করি। সংস্কার অনুযায়ী মানুষ এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। বাবা যেমন যোদ্ধাদের যারা লড়াই করে তাদের উদাহরণ দেন। যুদ্ধের সংস্কার নিয়ে যায়, আবারও সেই সংস্কার পরের জন্মে তাদের মধ্যে এসে যায়। কারণ আমরা তো, বাবা বলছে যে দুনিয়ার এখন কোটি কোটি আত্মা নিশ্চিন্তে ঘুমায়, কিন্তু অল্প কিছু সৈনিক দেশকে রক্ষা করে। তাদের সংস্কারই সেটা। তারা দেশ রক্ষার জন্য পূর্বকল্পেও তারা নিযুক্ত হয়েছিল, এই কল্পেও তারা, এই সময় তারা নিযুক্ত হয়েছে। বাবা যেমন যোদ্ধাদের উদাহরণ দেন, যুদ্ধের সংস্কার নিয়ে যায়, আবার সেই সংস্কার পরের জন্মে তাদের মধ্যে এসে যায়। এখন বাবার সংস্কারও তোমরা জানো। বাবার সংস্কার হলো নিরাকার অসীম জগতের বাবার মধ্যে কি সংস্কার আছে, যেটা বাবা বলছে আমাদের অনাদি সংস্কার, যেটা পরম ধামে বাবার সঙ্গে থেকে আমাদের মধ্যে, আত্মার মধ্যে সেই গুণ ছিল, সেই শক্তি ছিল, সেই সম্ভাবনা ছিল। তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ আত্মা, রচয়িতা। তিনি পতিত পাবন এবং জ্ঞানের সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, শান্তির সাগর। তিনি এসেই আমাদের পবিত্র করবেন। বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়ে যাবে। না হলে অনেক সাজা ভোগ করতে হবে, কিছুই পদ প্রাপ্ত করতে পারবে না। বাচ্চারা এখন জানে যে বাবা আমাদের সহজ পথ বলে দেন। তিনি বলেন মনমনা ভব। গীতাতেও এই শব্দ রয়েছে, কিন্তু এর অর্থ কেউ বুঝতে পারে না। বাবা বলছে যে আটার মধ্যে যে নুনের যে সংখ্যা থাকে অতীব কম, তাই এই ভক্তির গীতাতেও এই শ্লোক আছে মনমনা ভব। কিন্তু আমরা এত বছর ভক্তি করে যে মনমনা ভব কি আমরা হতে পেরেছি? আমাদের বুদ্ধি তো লেগে রয়েছে দেহদারির প্রতি। শ্রীকৃষ্ণ ভগবান বাবা বলেন মামে কম স্মরণ করো, তুমি যেমন আত্মা আমিও তেমন আত্মা। দেহসহ দেহের সব ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মা মনে করে আমাকে, অর্থাৎ পরমপিতা পরমাত্মাকে স্মরণ করো। কত প্রেমপূর্বক বাবা আমাদেরকে বোঝাচ্ছেন। এই স্মরণকেই যোগ অগ্নি বলা হয়। যোগ হলো কমন শব্দ, গীতাতেও এই শব্দ আছে, কিন্তু কেবলমাত্র কৃষ্ণের নাম দিয়ে দেওয়াতে ঘোরতর অন্ধকার করে দিয়েছে। যে সত্য আমাদের পাওয়ার কথা ছিল, সেই সত্য থেকে আমরা ক্রোশ মাইল দূরে চলে গেছি। তোমরা এখন বুঝতে পারো, ওরা তো বলে দেয় এসব হলো তোমাদের কল্পনা। এখন আমরা বুঝতে পারছি যে আমরা যে সংকল্পের মাধ্যমে আমরা মন এবং বুদ্ধির দ্বারা আমাদের যে আসল ঘরে আমরা যেতে পারছি, চিনতে পেরেছি। আবারও আমরা
বাবার সমান হয়ে বাবার সঙ্গে আমরা পরমধামে যাব, এটা কল্পনা নয়। কিছুই জানতে পারে না, তারা শুধু ভক্তি করছে, কীর্তন করছে, গড়াগড়ি দিচ্ছে। ওরা তো এই উত্তরাধিকার নেবেই না। অর্থাৎ সত্যযুগে এই ভক্ত আত্মারা যারা কৃষ্ণ ভগবান ও বাচ প্রতি তাদের আকর্ষণ রয়েছে, বিশ্বাস রয়েছে, যারা এখন সত্য ভগবানকে চিনবে না, জানবে না, উত্তরাধিকার নেবে না, তারা তো সত্যযুগে যাবে না। প্রথমে তো এই কথা বুঝবে যে ইনি হলেন অসীম জগতের পিতা, ইনি বাবাও, টিচারও, আবার সদ্গুরু, তিনিই আমাদেরকে পড়ান। এ কথা পাকাপাকিভাবে নিশ্চিন্ত হওয়া দরকার। নতুনদের নিশ্চয় এসে যাবে, নতুনদের নিশ্চয় এসে যাবে, এ অসম্ভব। কোনো নতুন বাচ্চা এতটাই সচেতন যে তারা বুঝে যায়। কেউ তো আবার এখানে আসতেই চায় না, কিছুই বুঝতে পারে না, তাদের বুদ্ধিতে এতটুকু আসে না। এত বিকে রয়েছে, নিশ্চয়ই এরা বাবার থেকে উত্তরাধিকার পেয়েছিল, এই কল্পে পাচ্ছে। অন্ধশ্রদ্ধাতে তো এত লক্ষ লক্ষ নরনারী চলতেই পারে না, এত বড় যজ্ঞ চলতেই পারে না, এটা অন্ধশ্রদ্ধা নয়। তাহলে তো ফ্যামিলি হয়ে গেল, তাই না? পরমপিতা পরমাত্মা আমাদের পিতা, শিক্ষক, সদ্গুরু, আমরা তার সন্তান। নামও লেখা আছে ব্রহ্মা কুমার কুমারী, তাহলে তো ফ্যামিলি হলো, তাই না? প্রজাপিতা ব্রহ্মার পরিবার কত বড়, কিন্তু এই কথা কারোর বুদ্ধিতে আসতেই পারে না। কেউ যদি জিজ্ঞাসা করে তোমাদের এইম অবজেক্ট কি, তো তার উত্তরে বলো বাইরে বোর্ডে লেখা আছে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী, তাহলে তো পরিবার হয়ে গেল। ঠাকুর দাদার থেকে উত্তরাধিকার পাওয়া যায়। ঠাকুর দাদা, বাবা বলছে এখন তোমাদের বিচিত্র সম্পর্ক, শিব বাবা তোমাদের বাবাও বটে এবং ঠাকুর দাদাও বটে। ঠাকুর দাদা সম্পত্তি তোমরা পাচ্ছ, যেহেতু তোমরা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা ব্রহ্মা কুমার কুমারী হয়েছ, তো ঠাকুর দাদার সম্পত্তি তোমরা প্রাপ্ত করছো, উত্তরাধিকার প্রাপ্ত করছো। প্রজাপিতার ব্রহ্মার মুখ দ্বারা শিব বাবা রচনা করেন, আমাদের নতুন জন্ম প্রদান করেন, তাহলে তিনি হলেন ক্রিয়েটার, তিনি স্বর্গের রচনা করেন, তাহলে অবশ্যই তিনি বাচ্চাদের স্বর্গের উত্তরাধিকার প্রদান করবেন। তাহলে তো এই ফ্যামিলি হয়ে গেল, বাবা, ছেলে, মেয়ে আর দাদা আছেন, ব্রহ্মও আছেন, আবার শিবও আছেন, তিনি হলেন রচয়িতা। তিনি একদিকে বাবা, একদিকে তিনি দাদু, তিনি নিরাকার। তাহলে বাচ্চাদের উত্তরাধিকার কিভাবে দেবেন? তিনি ব্রহ্মার দ্বারা উত্তরাধিকার প্রদান করেন। এ খুব ভালোভাবে বোঝানো উচিত। বলো, এ হলো তোমাদের বাবার ঘর। বাবা বলছে কি, বাবার উত্তরাধিকার সকলকে দিতে গেলে তার সঙ্গে এক ফ্যামিলি অ্যাটমসফিয়ার আমাদের তৈরি করতে হবে। বলো, এ হলো তোমাদের বাবার ঘর। একে বলা হয় রুদ্র জ্ঞান যজ্ঞ। আমরা হলাম ব্রাহ্মণ, বাবা ছাড়া আর কেউই রাজযোগ শেখাতে পারে না। গীতাতেও আছে মনমনাভব অর্থাৎ মামেকম স্মরণ করো। তাই আমরা ওই এক বাবাকেই আমরা স্মরণ করি। ভক্তিমার্গে এমন গাওয়া হয়, বাবা তুমি এলে আমরা বলিহার যাব, আমরা তোমার হয়ে যাব, আমরা আত্মারা এই দেহ ত্যাগ করে তোমার সঙ্গে চলে যাব। তোমরা হলে অবশ্যই তো আপনার, সেজন্য বাবা বলে তো তোমার হলে অবশ্যই তোমার সঙ্গেই যাব। তো বাবা কত আমাদেরকে এক ফ্যামিলির অনুভূতি আমাদেরকে করাচ্ছেন। বাগদান যখন হয় তখন সাজন বা প্রেমিককেই তো সাথে করে নিয়ে যাবে, তাই না? তো এখন আমাদের বাগদান হয়েছে, আমরা সকল সজনী, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সাজন এসেছেন। এই শিব সাজনও বলেন আমি তোমাদের এই দুঃখ থেকে মুক্ত করে সুখধামে নিয়ে যাব, তারপর তোমাদের নিজেদের পুরুষার্থ অনুসারে গিয়ে রাজত্ব করবে। যে যতটা জ্ঞান ধারণ করবে তত উচ্চ পদ পাবে। ছোট ছোট কুমারীরাও সার্ভিস করছে, ওদেরই বড় বড় বিদ্বান পণ্ডিত ইত্যাদিকে বোঝাতে হবে। সেজন্য শাস্ত্রেতে দেখানো হয়েছে যে শিখণ্ডী তো ভীষ্ম পিতামহকে জ্ঞান প্রদান করেছিলেন, বধ করেছিলেন। এই শখ থাকা চাই। ছোট ছোট কন্যারা তোমরা ভীষ্ম পিতামহর মতো, যারা নাকি অহংকারী, যারা নাকি শাস্ত্রজ্ঞানে একেবারে নিজেকে বিদ্বান পণ্ডিত মনে করে, তাদেরকে তোমরা উদ্ধার করবে, তাদেরকে তোমরা মুক্তির রাস্তা দেখাবে। কুস্তি যখন হয় তখন বড় চ্যালেঞ্জ দেয় যে আমি এর সাথে লড়ব। সার্ভিসেবল বাচ্চাদের আরাম করে
শুয়ে বসে থাকা উচিত নয়। এখন বাবা বলছে তোমরা সার্ভিসেবল আত্মা, তোমরা এখন জোরে বর্ষণ করার অভিজ্ঞতা সম্পন্ন আত্মা, তোমাদের এখন তো এখানে সেখানে গিয়ে বর্ষণ করতে হবে। তো এই সেবাতে পরিক্রমা করা উচিত, আজ এখানে তো কাল সেখানে। আজকাল বাবা অনেক প্রদর্শনী করার, বড় বড় মানুষদের নিমন্ত্রণ পাঠিয়ে দাও, তো এখন না হলেও পরে তারা আসবে। সাধু সন্ত মহাত্মা যেই হোক না কেন তোমরা জাগাতে থাকো, কিন্তু কথা বলার জন্য মহারথীদের চাই। বাবার সঙ্গে যার যোগ নেই, ভালোবাসা নেই, সে তো যেন খালি বা অপূর্ণ বাদল, তারা আর কি করবে? সেই জন্য বাবা বলছে বাবার প্রতি ভালোবাসা নেই, বাবার সঙ্গে যোগ নেই, তারা তো বাবার কাছে ঋণী হয়ে থাকবে, তারা তো এই বিশ্বকে, তারা বিশ্বের কল্যাণ করতে পারবে না, তারা আর কি করবে? এ তো তোমরা জানো যে শিক্ষিতের সামনে অশিক্ষিতরা নতজানু হবে। প্রত্যেকেই নিজেকে বুঝতে পারে যে আমরা কতখানি ঈশ্বরীয় পাঠ পড়ছি, সার্ভিস করে দেখাবো। যদি ভরা বাদল থাকে আর বর্ষণ না করতে পারে, তবে সেই মেঘের কি কাজ? বাবা বলছে আমি তোমাকে পরমধাম থেকে এসে এত কষ্ট করে তোমাকে আমি জ্ঞানবান বানিয়েছি, আর এই জ্ঞানকে যদি তুমি অ্যাপ্লিকেশন না করতে পারো, তাহলে তোমার এই জ্ঞান ধারণ করার কি অর্থ থাকতে পারে? প্রত্যেকেরই নিজের বোধ বুদ্ধির দরকার। ফালতু দেহ অভিমান নেশায় যদি থাকো, তবে উঁচু পথ চিরতরে হারিয়ে ফেলবে। বাবার তো সার্ভিসের কি ভীষণ রকমের শখ রয়েছে। গভর্নমেন্টকে বোঝানো উচিত যে আমাদের একটা হল দাও, যেখানে আমরা সবাইকে নিমন্ত্রণ করে আমরা ঈশ্বরীয় জ্ঞান আমরা সবাইকে দিতে পারি। তো যেখানে আমরা এই আধ্যাত্মিক সেবা করে মানুষকে দেবতা বানাতে পারি। বাবা এসেছেনই এই রাজযোগ শেখাতে, যা খুব যুক্তি সহকারে বোঝানো উচিত। যারা ভাষণ করতে পারে না, তারা তো বোঝাতেই পারে না, উচ্চ পদ তখন পেতে পারবে না। আধার তো হলো একটা, তারাই পদ পেতে পারবে যারা সার্ভিস করবে। বড় বড় যারা আছে তাদেরকে লিখে জানাও যে এই জ্ঞান ছাড়া ভারতের বা সম্পূর্ণ দুনিয়ার কল্যাণ হতেই পারে না। সেজন্য বাবা বলে যে বড় বড় যারা হ্যান্ডস আছে তাদেরকে এই কথা বোঝাও, তাদের এক কথা তোমাদের হাজার কথা। এডুকেশন হলো মুখ্য। এই লক্ষ্মী নারায়ণ তো এডুকেশন দ্বারাই এই পদ পেয়েছেন, তাই না? আগের জন্মে এরা রাজযোগ শিখেছেন। যেমন আমরা এই যজ্ঞতে দেখি ব্রহ্মা বাবা এবং মাম্মা কত ত্যাগ তপস্যা করেছেন, আর তাদের রেজাল্টও বাবা বলে দিয়েছেন। শতযুগে ব্রহ্মা বাবা হবেন নারায়ণ আর মাম্মা হবেন লক্ষ্মী। তো আমরা এখন এখানে পড়ছি, স্কুলের স্টুডেন্টস মনে করে আমরা এই পরীক্ষা দিয়ে তারপর গিয়ে এই হব সেই হব, কত রকমের সংকল্প করে, কত রকমের স্বপ্ন দেখে। তোমরা যে এই জ্ঞান পাও তা এই দুনিয়ার জন্য নয়, তোমরা ভবিষ্যতের 21 জন্মের প্রারব্ধ অর্জনের জন্য। ওরা পরে এই জন্মের সুখের জন্য। তাই ওই পড়াও পড়তে হবে। যে বাবা বলেন কি যে এখন এমন নয় তোমাদেরকে পড়াশোনা ছেড়ে দিতে হবে, পড়াশোনা করতে হবে, কারণ এই এক জন্ম তো তোমাদের চলতে হবে না, রুটি রোজগার তো চাই। তোমরা পড়ো, এই সময় তোমরা পড়ো ভবিষ্যৎ 21 জন্মের প্রারব্ধ অর্জনের জন্য। কারণ সময় তো তোমাদেরও যাচ্ছে, তাদেরও যাচ্ছে। তাদের টার্গেট হলো দুনিয়ার পজিশন আমরা নেব, আর তোমাদের টার্গেট হলো সামান্য শিক্ষিত হয়ে আমরা এখন বাবার জ্ঞানটাকেই আমরা মূল হিসাবে যদি ধরি, আমাদের 21 জীবনের গ্যারান্টিযুক্ত জীবন আমরা পাব। ওরা পরে এই জন্মের সুখের জন্য, তারপরে বাবা বলছেন তাই ওই পড়াও পড়তে হবে, তার সাথে সাথে এই শিক্ষাও শিখতে হবে। এতে ভয় পাওয়ার কিছুই নেই। আধ্যাত্মিক জ্ঞান কেন নেবে না? তোমাদের চিত্র নিয়ে গিয়ে বোঝানো উচিত। বলো নলেজ সকলের জন্য খুবই জরুরি, তাই সব বাচ্চারা আগ্রহ নিয়ে উপস্থিত হয় না, চাকরি বাকরি করেই আটকে যায়। বন্ধন মুক্ত হলে তো সার্ভিসে লেগে যাওয়া উচিত। শ্রীমত অনুযায়ী তো সবাই চলবে না, মাঝে আবার মায়া অনেক সমস্যা তৈরি করে। কোনো বাচ্চাদের শখ আছে অনেক, কিন্তু নেশা চড়ে না যে আমরা গিয়ে অনেকের কল্যাণ করি। তাই
বাবা অবাক হয়ে যান যে সাবালক হয়ে যাওয়ার পরে কেন এখনও দ্বিধান্বিত তোমরা। বাবা বলছে, জ্ঞানকে বুঝেছো, জ্ঞানকে জেনেছো, তোমার দায়িত্বকে তোমরা বুঝেছো, কিন্তু দ্বিধান্বিত কেন? তোমরা বলতে পারো, আমাদের তো ভারতের উদ্ধার করতে হবে, প্রকৃত সেবা করে মানুষকে দেবতা বানাতে হবে। বাবার তো আশ্চর্য লাগে যে তোমাদের নেশা চড়ে না, তাই তিনি মনে করেন তোমাদের রজবুদ্ধি, তোমাদের সুযোগ খুব ভালো। এমনও অনেক আছে যাদের জ্ঞানের খুব অহংকার, তারা অনেক ডিসসার্ভিস করে। এ তো গুড় জানে আর গুড়ের পুটলি জানে, শিব বাবা জানে আর ব্রহ্মা বাবা জানে। তাদের রাহুর গ্রহণ লেগে যায়, বৃহস্পতির দশা নেমে গিয়ে রাহুর দশা বসে যায়। এখনই দেখো ভালো চলছে, আবার এখনই দেখো আবার গ্রহণ লেগে গেল, তখনই পরে যায়। বাচ্চাদের তো খুব বাহাদুর হওয়া উচিত, গুরু দায়িত্ব তুলে নিতে হবে। আমরা এই ভারতকে স্বর্গবাসী বানিয়ে ছাড়ব। এটা যেমন জীবনের মানুষের একটা সংকল্প থাকে, একটা পরিকল্পনা থাকে, তো এটাও আমাদের একটা পরিকল্পনা, আমরা এই দুনিয়াকে স্বর্গবাসী বানিয়ে ছাড়ব। তোমাদের ধর্মই হলো নরকবাসীকে স্বর্গবাসী বানানো, ভ্রষ্টাচারীকে শ্রেষ্ঠাচারী বানানো। বাবা তো খুব সুন্দর নেশা তৈরি করে দেন, এটা হলো ঈশ্বরীয় নেশা, কিন্তু বাচ্চাদের তা নম্বরের ক্রমানুসারে চড়তে থাকে। আজ নেশা খুব চড়ে গেল, কাল দেখা গেল নেশা একেবারে নিচে পড়ে গেছে, যাকে বাবা বলে কি সোডা ওয়াটার। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, বন্ধন মুক্ত হয়ে ভারতের প্রকৃত সেবা করতে হবে। আধ্যাত্মিক সেবা করে মানুষকে দেবতা বানাতে হবে। জ্ঞানের অহংকার আসা উচিত নয়, আধ্যাত্মিক নেশায় থাকতে হবে। নাম্বার 2, নিশ্চয়ই বুদ্ধি হয়ে প্রথমে নিজের অবস্থা পরিপক্ক করতে হবে। দেহসহ যা কিছুই দেখা যায় তা ছিন্ন করতে হবে আর এক বাবার সঙ্গে জুড়তে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, করা আর বলা এই দুটিকে সমান বানিয়ে কোয়ালিটিপূর্ণ সেবা করে সত্যিকারের সেবাদারি ভাব। তার অর্থ বাবা বলছেন, সদা অ্যাটেনশন যেন থাকে যে প্রথমে করে দেখানো, তারপর বলা। বলা খুব সহজ, করতে পরিশ্রম লাগে, পরিশ্রমের ফল ভালো হয়। কিন্তু যদি অন্যদেরকে বলছো অথচ নিজে করছো না, তাহলে সার্ভিসের সাথে সাথে ডিসার্ভিসও প্রত্যক্ষ হবে। যেরকম অমৃতের মধ্যে 1 ফোঁটা বিষ যদি পড়ে, তাহলে সব অমৃতটাই বিষ হয়ে যায়। এরকম যতই সার্ভিস করো, কিন্তু একটা ছোট্ট ভুল সার্ভিসকে সমাপ্ত করে দেয়। এই জন্য প্রথমে নিজের উপর অ্যাটেনশন দাও, তখন বলা হবে সত্যিকারের সেবাধারী। আজকের স্লোগান, অনেকের মতে একতা নিয়ে আসা, বিগড়ে যাওয়াকে শুধরানো, এটাই হলো সবথেকে বড় বিশেষত্ব। আজকের অব্যক্ত ইশারা, অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হও। এর অন্তর্গত বাবা বোঝাচ্ছেন, যখন অপবিত্রতা অর্থাৎ কাম, মহাশত্রু, স্বপ্ন বা সংকল্প যেন আক্রমণ না করে, তখন বলা হবে ডবল অহিংস। সদা ভাই ভাইয়ের স্মৃতি সহজ আর শতস্মৃতি স্বরূপে থাকবে। কখনো নিজের সম্পূর্ণ শতপ্রধান স্টেজ থেকে নিচে পড়ে গিয়ে নিজের ঘাত করবে না। আত্মার আসল গুণ স্বরূপ আর শক্তিস্বরূপ স্থিতির থেকে নিচে আসা অর্থাৎ বিস্মৃত হওয়া, এটাও পাপের খাতাতে জমা হয়। আচ্ছা, ও শান্তি।